বন্ধুরা কেমন আছো সবাই? একদিন ধরেই একটা ইচ্ছে ছিল যে শহরের এই ব্যস্ততার মধ্যে থেকে একটু দূরে গিয়ে নিরিবিলিতে একান্তে সময় কাটাতে যাব। যেমন ভাবা অমনি কাজ। স্যাটারডে সানডে তো আমাদের এমনিতেই ছুটি থাকে। এইবার এই 2 দিনের ছুটিতে কাজে লাগিয়ে আমরা চলে গেলাম আমাদের কলকাতা থেকে 186 কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র সৈকত মন্দারমণিতে। যাওয়ার সময় এখানে একটা নাম সংকীর্তনের মিছিলও বেরিয়েছিল। এই মিছিল ক্রস করে আর কিছুটা গেলেই আমাদের রিসোর্ট। এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে সমুদ্র সৈকতে। এইবার আমরা যে হোটেলটাতে উঠেছি তার নাম হলো মা শারদাময়ী হোটেল। আমরা ঢুকে পড়েছি হোটেলে, আর ঘড়িতে তখন টাইম বলছে প্রায় 1:30 বাজে। হাজার চেষ্টা করেও আমরা ভোর 6টায় বেরোতে পারিনি। আমাদের বেরোতে বেরোতে সেই 9টা মতো বেজে গেছিল। আর এতক্ষণে আমাদের রুমও অ্যালট করে দিয়েছে। এই রুমটাই আমাদের 2 দিনের জন্য থাকার আস্তানা। আর এইটা হচ্ছিল রুমটা। লাগেজ বেশি হয়নি, চেয়ারেই লাগেজ রাখা আছে। এইদিকে হেলমেটগুলো রেখেছি, বাইকে যেহেতু এসছি। এখন ঘড়িতে বাজে 1:30। এখন ফ্রেশ হয়ে আমরা এখন যাব সমুদ্রে। কেমন? তো চলুন এখনকার মতো। চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছেন, পুরো চোখের তলায় কালি কালি হয়ে গেছে। যেহেতু বাইকে এসছি তো ওই জন্য আর কি। এখন ফ্রেশ হবো, মানে জাস্ট জামাটা চেঞ্জ করবো, করে এখন যাব হলো সমুদ্রে। আর ঘড়িতে টাইম এখন 1:39। তো তাড়াতাড়ি ঝটপট করে চেঞ্জ হয়ে। টপ বক্স কি ইয়েতেই থাকবে? ও, এখান থেকে এখন জামা কাপড় যেগুলো লাগবে সেটা বের করে নিই, তারপরে রেডি হবো। হ্যাঁ, এই যে ব্যাগটা এখন খুলে নিই, তারপর রেডি হয়ে সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ঝটপট করে চেঞ্জ করতে হবে। তো এখন ঘড়িতে বাজে 1:55 বা 2টো বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমরা যাব সমুদ্রে। এখানে আমাদের খাবার দিয়ে গেছে। এখানে আছে ভাত, আলু পোস্ত, এখানে চাটনি, আলু ভাজা, তরকারি, আর এখানে আছে হলো ডাল। ঘরে লাঞ্চ পৌঁছে গেলেও আমরা এখন অবধি লাঞ্চ করিনি। এখন যাচ্ছি সমুদ্রে। এই মন্দারমণির সবচেয়ে ভালো দিক হলো এই নিরিবিলি পরিবেশ, যেটা কিনা দীঘাতে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করে থাকি। তাই এবার আমরা এসেছি একটু নিরিবিলি পরিবেশে, প্রকৃতির মধ্যেই সমুদ্রের সাথে সময় কাটাতে। এই জন্যেই আসা আর কি মন্দারমণিতে। দীঘার মতো অত ভিড় মন্দারমণিতে সাধারণত থাকে না, তাই বেশ নিজেদের মতো করে কিছুটা সময় কাটানো যেতে পারে। আর দেখলেন তো এখানে একটা বড় সতর্কবার্তা ছিল। আপনারা যখন আসবেন তখন অবশ্যই সতর্কবার্তা মেনে চলবেন। এখানে যেহেতু ও আর আমি ছাড়া আর কেউ নেই, তাই বেশ কিছুটা সময় নিজেদের মতো কাটানো গেল। আর ও বিভিন্ন ধরনের ফটো তুলছিল, আমিও তুলে দিচ্ছিলাম। এখন না আকাশের রোদটা অনেকটা কমে গেছে, তাই ওয়েদারটাও বেশ মনোরম হয়ে উঠেছে। এখন আমরা যাচ্ছি মন্দারমণি সি বিচে, আর ওইখানে আমাদের হোটেলটা আছে। এখান থেকে এখন মন্দারমণিতে বিচের ধারে ধারে অনেকগুলো এরকম স্যাক করেছে, যেগুলো কিনা এতদিন তাজপুরের রেসিপি ছিল। আর এই স্যাকগুলো হওয়াতে যেটা সুবিধা হয় সেটা হলো রাতের বেলা বা দিনের বেলায় যখন কিনা জোয়ার আসে তখন এখানে বসে পা ভেজানো যায়। আর দিনের বেলাতেও তো প্রচণ্ড গরম থাকে, সেই গরমের হাত থেকে বাঁচার জন্য এই স্যাকগুলো কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। আর এখন আমরা চলে এসেছি বিস্তীর্ণ সমুদ্রের সামনে। জানেন তো আজকের ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার তেমন কিছুটা পরিকল্পনা ছিল না, কিন্তু বাইরে এত গানের আওয়াজ হচ্ছিল যে আমি যদি সেই অরিজিনাল ভয়েসগুলো রাখতাম তাহলে কপিরাইট দেওয়ার একটা ভীষণ প্রবণতা থাকতো। তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। আর আমি ওকে দেখাচ্ছি যে আমাদের হোটেলটা এখান থেকে ঠিক কতটা দূরে অবস্থিত।
আর এখন ইচ্ছা আছে একটু সমুদ্রতে নামার। আমি খুব চেয়েছিলাম তোমরা যাতে অরিজিনাল সমুদ্রের গর্জনটা আমার ভিডিওর মাধ্যমে শুনতে পারো, কারণ যখনই তুমি কোনো কিছু শুনবে তখনই তার অ্যাকচুয়াল ফিলটা আসে। কিন্তু পাশে এত জোরে গান বাজছে, আমরা ভিডিওগুলো করছিলাম এটার উপর করে, তাই জন্য ক্লিয়ার না আসতে পারে। আর ওই দেখুন ওখানেও জুতো ভাসিয়ে দিয়েছে সমুদ্রের জলে। সমুদ্রের আওয়াজ পাচ্ছেন? ওই দেখুন, আর ওইদিকে সমুদ্রের জলের আওয়াজ শুনতে পাচ্ছেন? এই দিকটা কিন্তু পুরো জল এসে যায়, অতটা অবধি জল এসে যায়। আর এখন ভাটা বলে আর কি জল আসছে না, ভাটা বলে দেখুন পুরো ভেজা, জল আসছে না। এইগুলো কি গো? ও জুতোটা রাখো, জুতো এইগুলো এখন সব তুলে নিয়েছে। কেউ একটা হয়, আমি চিনতে পারছি না তুমি কার কথা। ওই যে আড্ডা, এই মন্দারমণিতে আসার আরেকটা কারণ হচ্ছিল আমাদের ক্ষেত্রে, মন্দারমণিতে না দীঘার মতো সেই বিশাল বিশাল বোল্ডারগুলো থাকে না। আর দেখুন কি সুন্দর লাগছে, একটার পর একটা ঢেউ যেন চলে আসছে পারে। এই ঢেউ গুনতে গিয়েও কিন্তু ভালো মতো সময় কেটে যায়। এখন আমি ভাবছিলাম যাব একটু সমুদ্রে, তো এই সমুদ্রতে গেছিলাম, এখন চলেও আসছি। এসে এখানে জুতো টুতো রেখে তারপরে আবার যাব। আসলে আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই জন্য না আর বেশি দূরে যেতে ইচ্ছে করলো না। দেখুন না সমুদ্রটা প্রায় ফাঁকা হয়েই এসছে, তাও এখন ঘড়িতে সময় বলছে 4টে মতো বেজে গেছে। তাই একটু জাস্ট এসছি, তাই পা ভেজানোর জন্যই যাওয়া আর কি। আর আমার না এরকম সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখতে অসম্ভব ভালো লাগে। আপনাদের কাদের কাদের এরকম আমার মতো সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন। আমি সমুদ্র থেকে চলে আসার পরে এখন ও যাচ্ছে সমুদ্রতে। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোন বিচটা ভালো লাগে, আর পাহাড় না সমুদ্র কোনটা আপনাদের বেশি ভালো লেগে থাকে। এখন আপনাদের মনে হতে পারে যে এরকম, এখন আছি সমুদ্রের সামনে আমি, কারণ এখন ঘড়িতে অলরেডি টাইম বলছে 4:19। আর ওই যে ও দূরে সমুদ্রে নামছে, এখন তো নামাটা নয়, সেফ নয় না। আর এই দেখুন কতটা সমুদ্রে, একটু গিয়ে পা ভেজাই। হ্যাঁ আমি এই ইয়েটা নিয়ে এসেছি, এই যে চাবি ওর কাছে, কিন্তু আমি নিয়ে এসেছি এটা। ওই যে আর এইদিকে ওই স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে স্পিড বোটগুলো, আর ও আছে ওই দিকে। সমুদ্রের আওয়াজটা কি সুন্দর লাগছে না শুনতে, যে ওইদিকে আমি না জুম করে রেখেছি কেননা আমার চোখে পাওয়ার আছে। ওই যে ওই দূরে গেছে, আর এখানে এখন ভালো সমুদ্রের স্রোত আছে। এই যে এখন হয়তো আপনাদের মনে হতে পারে এরকম সপ্তাহের শেষে দুদিনের জন্য আপনারাও যদি মন্দারমণিতে আসতে চান তাহলে আপনাদের কেমন টাকা খরচ হতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাও আমি বলে রাখি এখানে কিন্তু হোটেল ভাড়া অনেকটাই নির্ভর করে হোটেলের পজিশন এবং রুম টাইপের ওপরে। আমিও বেশ অনেকক্ষণ সমুদ্রের জল নিয়ে খেলা করলাম, এখন ক্লান্ত হয়ে বসে পড়েছি সমুদ্রের তীরে। আর ও তো এখনও রয়েছে ওই সমুদ্রের ভেতরেই। বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর এখন ওই যে পেছনে সানসেট হচ্ছে,
আর কি ব্যাপক সুন্দর লাগছে। পেছনে সব হোটেলগুলো রয়েছে, আমি সি বিচের ধারে বসে আছি আর সামনে হচ্ছে সমুদ্র। সময় যত বাড়তে লাগলো সমুদ্র যেন ততই ফাঁকা হতে লাগলো। এই মুহূর্তে সমুদ্রে ও ছাড়া আর কাউকে তেমন চোখে পড়ছে না, তাই ওকে অনেকবার করে বলছিলাম যেন এবার উঠে আসে। আর এই সময় দেখছিলাম সমুদ্রের পাশে এই বোটটা দুলছে, আর এত সুন্দর লাগছিল না। এই বোটের কোনো মালিক দেখা যাচ্ছিল না, ও নিজের মতোই সমুদ্রের ঢেউয়ের দোলায় দুলে যাচ্ছিল। চলে এসো, ওই দেখুন ওখানে। জানেন তো, ও যখন সমুদ্র থেকে উঠে আসছিল ওর পায়ে কি যেন একটা লেগেছিল, পরে দেখছে এটা জেলি। জলে রেখে দাও, জলের জিনিস ওগুলো 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 হাত দেয় না, জলে রেখে দাও। দেখেছি সমুদ্রে স্নান করে এবার বাড়ি চলে এলাম, মানে হোটেলে চলে এলাম। তারপরে জামা কাপড় সমস্ত ধুয়ে কেচে এখন আমরা বসেছি খেতে। তখন তো বলেইছিলাম যে তখন আর খাওয়া হয়নি। আর এই হোটেলের রান্নাগুলো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু দামটা আমার একটু বেশি লেগেছে। এখানে পুরো থালিটার দাম ছিল 180 টাকা, আর যে আলু পোস্তটা আছে সেই আলু পোস্তটার জন্য নিয়েছে আলাদা করে 100 টাকা। ভেজ থালির দাম 180 টাকা, আলাদা করে আলু পোস্ত যেহেতু নিয়েছিলাম ওর জন্য দাম নিয়েছিল 100 টাকা। টোটাল আমাদের লেগেছিল 280 টাকা। একজনের জন্য 280 টাকায় এইটুকুনি খাবার আমাদের একটু গায়েই লেগেছিল, কিন্তু আর উপায় ছিল না, কারণ বেলা অনেকটাই হয়ে গেছিল। তাই জন্য হোটেলকেই বলে দিয়েছিলাম ঘরে খাবার দিয়ে যাওয়ার জন্য, এখন আমরা খেয়ে নেব। তো এখন ঘড়িতে বাজে 6:30, আর এখন আমরা একটু বেরিয়েছি, একটু সামনেটাতেই হাঁটতে যাব। চলো আচ্ছা, একসাথে দেখি একটা ভিডিও করি। ফটো হয় না গো সেলফিতে, আমার হয় না। হয় না। জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, হ্যাঁ কি সুন্দর। তুমি এসে কি সুন্দর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছো। দেখো কারোর বাইক ঢাকা নেই, তুমি রেসপন্সিবল বাইকার। ভালো এসে কি সুন্দর লাগছে। এখন আমরা বেরো সামনের দিকটাতে যাব, আর এখানে না আলোগুলো খুব রিফ্লেক্ট করছে অন্ধকারের। ও খুব সুন্দর লাগছে, গাছের পাশে দাঁড়িয়ে আছো। ডান, ফটো তোলা ডান। এটা কি গাছ বলো তো? এখন আমরা বেরিয়েছি রাতের মন্দারমণির মার্কেটটাকে এক্সপ্লোর করতে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, যারা কিনা একটু বাজেট কাট করতে চাইছেন তারা চাইলে মন্দারমণির মেন বিচের সামনে প্রচুর খাবারের দোকান, সবজির দোকান রয়েছেন, তারা সেখান থেকেও খেতে পারবেন। তাতে কিন্তু খরচ অনেকটাই কম হবে। আর এখানে হোটেল ভাড়া শুরু হচ্ছে ওই 1000 থেকে 1500-এর মধ্যে। এটা হোটেল অনুযায়ী আর লোকেশন অনুযায়ী ভ্যারি করে। এখন আমরা যাচ্ছি মন্দারমণির মেন বিচের দিকে। সামনে দেখছি প্রচুর জামা কাপড়ের দোকান, আর এটা হচ্ছিল সেই বিখ্যাত মন্দিরটা। আর এই মন্দিরটাই আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দারমণির প্রধান বিচ বা মেন সি বিচ এরিয়াতে। এটাই এখানকার মার্কেট প্লেস। এখানে প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আর এই এরিয়াতেই বিক্রি হচ্ছে প্রচুর সানগ্লাস, সফট টয়েস, প্রচুর গয়না, জুয়েলারি দোকান, কাজু বাদাম, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। আমরা এখন টুকটুক করে এই জায়গাটা এক্সপ্লোর করব। আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই এখানে হাঁটতেও বেশ ভালো লাগছিল। আর এখানে কিসের না কিসের দোকান আছে, গয়নার দোকান, কাজুর দোকান, চায়ের দোকান, বিস্কিটের দোকান থেকে শুরু করে এখানে বিভিন্ন প্রসাধনী সামগ্রীরও দোকান ছিল। এখানে এসছি, এই সমস্ত গয়নাগুলো দেখে আমার এত চোখে লাগছিল। আর তারপরে চলে এসেছিলাম
মন্দারমণির প্রধান আকর্ষণ মাছের। কিন্তু আজকে তো আমরা মাছ খেতে পারবো না, কারণ স্যাটারডে আমাদের আজকে ভেজ ডে। আর এখানে না দেখছি ভুট্টাও বিক্রি হচ্ছিল, কিন্তু এই বিচে এসে কিছু খাবো না সেটা তো হতেই পারে না, তাই এখান থেকে পাপড়ি চাট অর্ডার দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা পাপড়ি চাট খেতে খেতেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটা থেকে কি আপনাদের ভালো লেগেছে আর কোন জিনিসটাতে হয়তো আপনাদের ভালো লাগেনি সেটা অবশ্য করে কমেন্ট করতে থাকবেন। আর আপনাদের কোন বিচ সব থেকে বেশি ভালো লাগে, দীঘা, পুরী না মন্দারমণি, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্লিজ ভিডিওটা থেকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে ওখান থেকে পাপড়ি চাটও এসে গেছে। পাপড়ি চাটগুলোর দাম নিল 50 টাকা। ঠিকই আছে দাম। তো চলুন একবার পাপড়ি চাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু স্যাটারডে তাই হোটেলেই খাবার খাবো, তো এখান থেকে এই পাপড়ি চাটটা খেয়ে বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর প্রচুর কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। টাটা।